চিকিৎসার গাফিলতির চিত্র বারবার উঠে আসছে আইএলএস হাসপাতালে। সুস্থ রোগী হাসপাতালে এসে মৃত্যু হওয়ার পর মৃতদেহ তুলে দিচ্ছে না আইএলএস, উল্টে মৃতার পরিবারের কাছ থেকে 17 লক্ষ টাকা বিল দাবি করছে কর্তৃপক্ষ। আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকার গৃহবধূ পূর্বা পালের টেস্ট টিউবে বাচ্চা আসায় আইএলএসে এনে ভর্তি করিয়েছিলেন রোগীর আত্মীয় পরিজন। রোগীর শাশুড়ি শুক্রবার বিস্তারিত তুলে ধরে বলেন, 43 দিনের গর্ভের সন্তানকে 72 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। চিকিৎসকের এই পরামর্শ অনুযায়ী যথারীতি আইএলএসে অপারেশন করানো হয়। অপারেশন করানোর পর রোগী পুরো সুস্থ আছে এই দাবি করেন চিকিৎসক। আগামীকাল ছুটি দেওয়া হবে, কিন্তু এদিন রাত্রে রোগীকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে থাকলে রোগী ভালো থাকবে, এই কথা রোগীর আত্মীয়কে জানান চিকিৎসক বলে দাবি করেন মৃতার শাশুড়ি। পরদিন নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে। 10 দিন পর গলায় পাইপ দিয়ে অক্সিজেন দেওয়া হয়। আজ সকাল 9টায় পূর্বা পালকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা শুনে রোগীর আত্মীয় পরিজন রেগে ফেটে পড়েন। শুধু এখানেই শেষ নয়, গৃহবধূ ও শাশুড়ি কাজল দাস আইএলএসের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, রোগীর মৃত্যুর পর তার মৃতদেহ আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হচ্ছে না। উল্টো আইএলএসের 17 লক্ষ টাকা বিল চুকিয়ে না দিলে মৃতদেহ তুলে দেওয়া হবে না বলে আইএলএস কর্তৃপক্ষ জানিয়েছেন। এই মর্মে তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা গ্রহণ করবেন বলে আজ এক সাক্ষাৎকারে ক্ষোভের সহিত জানিয়েছেন মৃত পূর্বা পালের শাশুড়ি কাজল দাস। আইএলএস হসপিটাল মানুষ আইবো, ভালো মানুষ আইবো এটার ভিতরে। কি ডাক্তারের কোনো দোষ আছে? গাফিলতি আছে? ডাক্তারের দোষ। আমরা 3 দিন পরে আমার রিপোর্ট দেখাইছি আরেকজন ডাক্তারের কাছে। ডাক্তার কইছে ও बीपी फॉल होने से बाद वो ऑपरेशन किया, उसको गए पूछो बीपी फॉल होने से बाद क्यों ऑपरेशन किया। কোন ডাক্তার নাম কি আসলো? সাধুমক মমতা সিং, প্রেগন্যান্সি মানে মমতা সিং এরা দেখাইতেছে, ট্রিটমেন্ট করতেছে মানে বাচ্চার লিগে। তারপরে এবার বাচ্চা আইছে যে টিউবের মধ্যে বেবি আইছে, তো আবার যখন দেখাইছে কইছে এটা অপারেশন করতে লাগবো 72 ঘন্টার মধ্যে। 43 দিন আসলো মাত্র। হ্যাঁ, তারপরে তারা 48 ঘন্টার মধ্যে আইছে। 23 তারিখ নভেম্বরের 23 তারিখ মানে ভর্তি হয়েছে। 5টার সময় অপারেশনের রুমে ঢুকাইছে। 6টার সময় মমতা সিং বাইরে আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে কথা বলছে যে অপারেশন সাকসেস হয়েছে। হ্যাঁ, পূর্বা পাল খুব ভালো সুস্থ আছে। পূর্বা পাল আজকে আমাদের এখানে থাকবো, কালকে আমরা ছুটি দিলাম। তখন আরেকটা মাস হয়েছে পূর্বা পাল ভবিষ্যতে মা অনেক চান্স কম, 40% চান্স আছে, 60% পার। হ্যাঁ, তখন আমরা বলছি বাচ্চা দেখতে লাগবে না, পেশেন্ট কেমন আছে কোন পেশেন্ট খুব ভালো, ওকে হ্যাঁ ফাইন অপারেশন হয়েছে, ঠিক আছে। তা আমরা এনে বয়ে দিচ্ছি। রাত্র 6টার সময় ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। যখন রাত্র 9:30 বাজে তারা আইসিইউতে নিতেছে। তখন আমি বললাম মা ম্যাডাম দিয়ে করলো ভালো অপারেশন হয়েছে, ওখানে আইসিইউতে ঢুকাইতেছেন কেড়ে, সাধুমক মানে নিয়ে যাইতেছে আইসিইউতে। তখন না ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, একটু আইসিইউতে রাখলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হইব। তা আমরা এখান থেকে কথাবার্তা কইয়া 12টার সময় আমরা গেছি এখান থেকে। পরের দিন 9টার সময় ভেন্টিলেশনে। আর আইজ অব্দি চোখও খুললো না, একটা আঙ্গুলও লড়লো না, একটা পাও লড়লো না। এরপর মাঝখানে 10 দিন পরে টেটোস্কোপি করছে। টেটোস্কোপি করে মানে গলা দিয়ে টেটোস্কোপি করে অক্সিজেন পাইপ দিয়ে গলার মধ্যে দিচ্ছে। হ্যাঁ, আজকে সকালে 9টার সময় ফোন করছে মারা গেছে, অহন অব্দি তারা ডেড বডি ছাড়তেছে।